ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফাইজুল হক, ব্যবসায় শিক্ষা সহকারী শিক্ষক, তুষকাল ইউনিয়ন তোফেলাকোন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় হলো দ্বিতীয়। আর এই দ্বিতীয় চ্যাপ্টারে তোমাদের যে বিষয়টি অন্তর্ভুক্ত আছে সেটা হলো লেনদেন, ইংলিশে বলে ট্রানজ্যাকশন। ব্যবসার প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ আমরা এখানে লেনদেন বলতে বুঝি কি, যে সমস্ত ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই সমস্ত ঘটনা লেনদেন। এই লেনদেন দুই প্রকার, একটা হলো বাহ্যিক লেনদেন, একটা অভ্যন্তরীণ লেনদেন। এই লেনদেন শব্দটি আবেদনিক অর্থ হইল কি, গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া নেওয়া, দেওয়া এবং নেওয়া। আচ্ছা, তোমাদের এখন দেখো যে ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান, এইটা হলো কি বাহ্যিক লেনদেন। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসার শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি ঘটায়। যেমন মেশিনারি ব্যবহারের ফলে উদ্বুদ্ধ অবস্থায় বা মূল্যহ্রাস। অবস্থাটা কি তোমাদের, অবস্থায় একটা জিনিস ব্যবহারের ফলে, যেমন এই টেবিলটা নতুন থাকতে যে দাম ছিল সেটা ব্যবহারের ফলে এখন কি সেই দাম আছে? নাই, নিশ্চয়ই নাই। তাহলে আমরা বুঝি ব্যবহারজনিত কারণে যে ব্যবসার যে আর্থিক ক্ষতি হয় সেই ক্ষতিটুকুই হলো অবস্থায়, ডিপ্রিসিয়েশন ইংলিশে বলে। তাহলে আমরা এক কথায় বলতে পারি কি, বস্তুত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেন সৃষ্টি হয়। বিনিময়ে কি, অর্থাৎ দেওয়া নেওয়া। একটা যদি দেওয়ালাম, টাকা দিলাম, তার পরিবর্তে আমরা কি মাল আনলাম বা অন্য কিছু আনলাম। এই লেনদেন ট্রানজ্যাকশনের বৈশিষ্ট্য আছে কিছু। এই বৈশিষ্ট্যগুলো যে সমস্ত ঘটনার মধ্যে থাকবে, তোমরা বিবেচনা করে দেখো যে এই সমস্ত ঘটনাগুলো আছে লেনদেনের ভিতরে, ঘটনার ভিতরে, তাহলে বুঝতে হবে সেটা লেনদেন। আমি একটু কিছু লিখেছি, দেখো তোমরা খাতায় তুলো। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক অবস্থা পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্রতা, আরেকটা লেখো দৃশ্যমানতা, ঐতিহাসিক ঘটনা, হিসাব সমীকরণে প্রভাব বিস্তার, হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে। এখন এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো ঘটনার মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো সেটা লেনদেন। এখন এখানে আলোচনা আছে, দেখো সেটা শোনো মনোযোগ দিয়ে। এই আলোচনাটা শুনলেই তোমরা লেনদেন সম্পর্কে যত কিছু আছে এই অধ্যায় তোমরা সেটা ভালোভাবে বুঝবে এবং সেই অঙ্কটা পরীক্ষা খাতায় নির্ভুলভাবে করতে পারবে। এটা খুব সহজ বিষয়। লেনদেন অর্থে অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন অবশ্যই অর্থে অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তা না হলে সেটা বা সেই ঘটনাটা লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায় ম্যানেজারের মৃত্যু, এটি ক্ষতি যা অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই কোনো লেনদেন নাই। ব্যবসায় ম্যানেজারের মৃত্যু এটা ক্ষতি তার ব্যক্তিগত জীবনে, কিন্তু প্রতিষ্ঠানে কিছু হয়নি, তাই এটা লেনদেন নয়। কিন্তু আগুনে পুড়ে যাওয়ায় 20,000 টাকা ক্ষতি হলো। ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য আগুনে পুড়ে যাইয়া কি 20,000 টাকা পণ্য ক্ষতি হলো, এটা একটা লেনদেন। কারণ এই ঘটনার ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর্থিক অবস্থার পরিবর্তন, আচ্ছা, কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় সেটাই লেনদেন হবে।
যেমন নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে প্রতিষ্ঠানে আসবাবপত্র বৃদ্ধি পাশাপাশি নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে। সুতরাং এই ঘটনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে এসেছে তাই এটি লেনদেন। আবার যদি 5,000 টাকা আসবাবপত্র ক্রয়ের অর্ডার ফরমায়েশ, ইংলিশে বলা হয় অর্ডার, বাংলায় ফরমায়েশ দেওয়া হয়, এটা লেনদেন হবে, কারণ এটা দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। দ্বৈত সত্তা, দ্বৈত মানে দুই, প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন কর্মচারী বেতন দেওয়া হলো 5,000 টাকা, এখানে একটি পক্ষ বেতন হিসাব, অপর পক্ষ নগদান হিসাব, তাহলে এটা লেনদেন। দুইটা পক্ষ যে যে ঘটনায় থাকবে সেটা লেনদেন, কিন্তু অর্থের সাথে সম্পর্কিত হতেই হবে। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হলো লেনদেন স্বয়ংসম্পূর্ণ, এটি সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকা পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, এখানে দাঁড়ে বিক্রয় একটি লেনদেন এবং 7 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন, ট্রানজ্যাকশন। দৃশ্যমানতা অর্থাৎ দেখা যায়, যে সমস্ত লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটা একটি দৃশ্যমান লেনদেন, এটা দেখা যায়, কিন্তু আসবাবপত্র অবস্থায় এটি অদৃশ্যমান লেনদেন, এটা দেখা যায় না। ঐতিহাসিক ঘটনা, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়, ঐতিহাসিক ঘটনা ও লেনদেন। যেহেতু এই ঘটনার ফলে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বার্তা সঞ্চিতি, এগুলো। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, আমরা জানি হিসাব সমীকরণ সমান এ সমান সমান এল প্লাস ই, অর্থাৎ সম্পদ সমান সমান দায়। হিসাব সমীকরণটা কীভাবে লেখে? এ সমান সমান এল প্লাস ই। এতে কি হয়? অ্যাসেট, এ ডাবল এস ই টি, অ্যাসেট, এল এ লাইবিলিটিস, আর ইতে ইকুইটি, ইকুইটি। অ্যাসেট সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ থেকে আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, এগুলো। লাইবিলিটি অর্থাৎ কি? দায়। এর দায় কি? ব্যবসায় মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। আর মালিকানা সত্ত্ব কি? নামেই বোঝা যায়, মালিকের মোট সম্পদের উপর মালিকের যে দাবি, সেই দাবিটাই কি? মালিকানা সত্ত্ব। আচ্ছা, এই মালিকানা সত্ত্বকে আবার চারভাবে প্রভাবিত করা হয়: মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় বা খরচ। এটা অন্য বিষয়। এখন আমরা একটা সামান্য একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, দেখো এই লেনদেন করার, আর লেনদেন যদি পরীক্ষা আসে তোমরা এইভাবে করবে, ছক আঁকবে এইভাবে, একে এখানে লিখতে হবে কি? হিসাব, এর তোমার নাম লিখতে হবে কি? কর্মিক নং। তারপর এখানে হবে কি? লেনদেন, লেনদেন কিনা। তারপর এখানে কারণ ও ব্যাখ্যা। ঠিক আছে, এভাবে আমরা এই ছকটা একে করব। দেখো এখানে একটা অঙ্ক আছে, শোল এন্টারপ্রাইজ 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো লেনদেন কিনা সেটা দেখো। 1 নম্বর আছে কি? তাহলে আমরা এই ক্রমিক নাম্বারের জায়গায় লিখবো 1 নম্বর 1, লেনদেন কিনা সেটা আমরা দেখব। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, এটা একটা লেনদেন, কারণ এর ফলে কি? ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ হিসাব সমীকরণ সমান সমান কি? এ সমান এল প্লাস ই, এইটার একটা পরিবর্তন ঘটেছে। তাহলে এটা কি? এখানে লেনদেন কি? এখানে লিখতে হবে কি? লেনদেন। তাহলে কারণে লেখবা কি? যেহেতু এই ঘটনার ফলে কি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আর্থিক অর্থাৎ মূলধন আনার ফলে কি আর্থিক অবস্থা পড়ছে, বা এখানে দুইটা পক্ষ জড়িত আছে। এক পক্ষ হলো
মালিকের মূলধন অপরপক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা। 2 নম্বর আছে, আমি একটা তোমাদের নমুনা করে দিলাম, এরপর আমি বলি, তোমরা বাসায় এগুলো দেখে নিজেরা করবে, অত্যন্ত সহজ বিষয়। 2 নম্বর আছে কি, নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। এটা একটা লেনদেন, কারণ পণ্যের মূল্য অর্থে মাপকাঠিতে করা যায়, অর্থাৎ প্রতিষ্ঠান খরচ বৃদ্ধি পাইছে এবং নগদ অর্থ কমছে। ঠিক আছে। 3 নম্বর কি, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। এটা একটা লেনদেন, কারণ কি এইটার ফলে কি দায় ও নগদ উভয়ই হ্রাস পেয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। 4 নম্বরে দেখো 8,000 টাকা পণ্য ফরমাশ প্রদান, অর্ডার দেওয়া হয়েছে, তাহলে এটা একটা লেনদেন না। তোমরা এখানে লিখবো যে এটা লেনদেন নয়, এখানে ব্যাখ্যা লিখবো, কারণ এই ঘটনার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। এই ব্যাখ্যা করলে এই কমন কথা যদি শব্দে লেখো তাহলে সেটা ভুল না, অর্থাৎ যদি লেখো যে কারণে করে যে এই ঘটনার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন নয়। আর যেটা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে সেটা লেনদেন, এইভাবে সাজিয়ে লিখতে হবে। তারপর বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। বিজ্ঞাপন বাবদ এটা একটা লেনদেন, কারণ এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনের ব্যবসায় ম্যানেজার নিয়োগ। তাই ম্যানেজার নিয়োগ করছে, এখানে তো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক কোনো অবস্থা পরিবর্তন হয়নি, অর্থাৎ সময়মতো তাকে নিয়োগ দিয়েছে, ওখানে অর্থে কোনো লেনদেন হয়নি। 7 নম্বরে দেখো কি, মালিক ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে। এটা একটা কি লেনদেন, কারণ এর ফলে মালিক সুবিধা গ্রহণ করেছে এবং প্রতিষ্ঠানের নগদ অর্থ পরিবর্তন ঘটেছে। 8 নম্বরে কি দেখো, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। তা মালিকের ব্যক্তিগত বিষয় কোনো বিষয়ই না, সেটা প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়, এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি, তাই এটা লেনদেন নয়। তারপর দেখো, হাশেম বেদার সাথে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন। এটা কোনো লেনদেন হয়নি, আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি এই ঘটনার ফলে, কারণ এখানে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থা সময়মতো চুক্তি হয়েছে, এখানে কোনো দেয়া নেওয়া হয়নি। 10 নম্বরে দেখো, 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্স নিকট ধারে বিক্রি হয়েছে, এখানে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, এটা একটা লেনদেন। তোমরা এখানে লিখবা 10 নম্বর কোন নাম্বার দিয়ে, তারপর এখানে লিখবা এটা একটি লেনদেন, কারণ এই ঘটনার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। অত্যন্ত সহজ বিষয়, তোমরা এগুলো বাসায় বেশি প্র্যাকটিস করলে পারবে। তাহলে আমরা এক কথায় বুঝি, এই লেনদেন কোনটা না, এই লেনদেনের যে বৈশিষ্ট্য আছে এবং হিসাব সমীকরণ এ সমান L+E এই উপর যদি কোনো প্রভাবিত হয়, অর্থাৎ আর্থিক অবস্থার হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে সেটাই লেনদেন। এই লেনদেনে আরও অনেক বিষয় আছে এই চ্যাপ্টারে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। চালান আছে, তারপর ক্যাশ মেমো আছে, ডেবিট ক্রেডিট নোট আছে, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তোমাদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ থাকলো যে আমার এই আলোচনার পরও যদি তোমার লেনদেন বিষয়ে কোনো কিছু না বোঝো, তাহলে আমার সাথে যে কোনো সময় তোমরা এই ব্যাপারে ধারণা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবে। আমার নাম্বার হলো 01314571899। তোমরা যদি এই আলোচনার পর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে, আমি তোমাদের আন্তরিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা শেষ করলাম। আজকের ক্লাস এখনই শেষ। ধন্যবাদ।